কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষের প্রতি আমরা এতটা তীব্রভাবে টানি, যদিও আমরা জানি সেটা হয়তো ঠিক নয়? সমাজ আমাদের শেখায় ভালোবাসা মানে নরম হওয়া, বিনয়ী থাকা এবং ভদ্র আচরণ করা, কিন্তু বাস্তবতা কি আসলেই তাই? সত্যিটা হলো মানুষের মন সবচেয়ে বেশি টানে সেই নিষিদ্ধ ফলের দিকে যেখানকার দরজায় বড় বড় করে লেখা থাকে প্রবেশ নিষেধ। তুমি কি জানো, আকর্ষণ আসলে কখনোই পবিত্র নয়। এটা কোনো স্বর্গীয় অনুভূতি নয়, বরং এটা জন্ম নেয় নিষেধাজ্ঞার ভেতর, ভয় আর তীব্র কামনার মাঝখানে। এটা এক মানসিক লড়াই যেখানে যুক্তির চেয়ে অনুভূতি বেশি শক্তিশালী হয়ে ওঠে। এই ভিডিওটি সেই অন্ধকার কোণটাকেই খুলে দেবে যেখানে সমাজ মুখ ফিরিয়ে নিলেও মন বারবার ফিরে আসে, কারণ এখানেই শুরু হয় আকর্ষণের সত্যিকারের বিজ্ঞান, যা শরীরে নয় বরং মনের গোপন ঘরে জ্বলে ওঠে। চলুন আজ আমরা সেই রহস্যময় জগতে ডুব দিই। সমাজ আমাদের শেখায় যে ভালোবাসা মানে হলো নরম হওয়া, বিনয়ী থাকা এবং একে অপরের প্রতি যত্নশীল হওয়া, কিন্তু বাস্তব জীবনে আমরা দেখি মানুষ সেই দিকেই বেশি আকৃষ্ট হয় যেদিকে বিপদ বা রহস্যের গন্ধ থাকে। মেয়েরা মুখে বলে যে তারা নিরাপত্তা চায়, এমন একজন পুরুষ চায় যে তাদের আগলে রাখবে, অথচ বাস্তবে তাদের হৃদয় কাঁপে অস্থিরতার কাছে, সেই পুরুষের কাছে যে একটু দুর্লভ, একটু রহস্যময়। তারা ভদ্রতাকে ভালোবাসে না, তারা ভালোবাসে সেই শক্তিকে যা ভদ্রতার আড়ালে লুকিয়ে থাকে। তারা সেই পুরুষের প্রতি এক অদ্ভুত টান অনুভব করে যে নীরবে দাঁড়িয়ে থেকেও পুরো ঘরের মনোযোগ নিজের দিকে নিয়ে নিতে পারে, কিছু না বলেও যে তার উপস্থিতি জানান দেয়। তার দৃষ্টি ভয়ে জাগায়, কিন্তু আবার সেই দৃষ্টিতেই আশ্রয় খুঁজে পাওয়া যায়। সে বিপদ নয়, কিন্তু শান্তিও নয়। আসলে আকর্ষণ কোনো প্রেমের খেলা নয়, এটা একটা মানসিক লড়াই, যেখানে স্পর্শের আগেই মন আত্মসমর্পণ করে, যেখানে ভালো মন্দ উচিত অনুচিতের সব শব্দ একটা তীব্র অনুভূতির কাছে হেরে যায়। আমি জানি এটা ভুল, কিন্তু আমি নিজেকে থামাতে পারছি না। এই অনুভূতিটাই হলো আকর্ষণের মূল ভিত্তি। 1. গলার রেখা, নীরব ক্ষমতার ছায়া। নারীরা প্রায় বলে যে তারা ভদ্র ছেলেকে ভালোবাসে, কিন্তু তাদের অবচেতন মন খোঁজে সেই পুরুষকে যার মধ্যে একটা নীরব দখলদারি আছে। পুরুষের গলার রেখা, বিশেষ করে গলার হাড়ের নিচের সেই অদ্ভুত ছায়া যা আলোর কোণে দাঁড়িয়ে থাকে, অনিশ্চিত অথচ দৃঢ়, সেটা কেবল শরীরের অংশ নয়, এটা নিয়ন্ত্রণের এক শক্তিশালী সিগন্যাল। এই রেখার ভেতরেই লুকিয়ে থাকে এক অদ্ভুত দ্বৈততা, স্নেহ আর আধিপত্য, কোমলতা আর ঝুঁকি। মেয়েরা নিজেরাও বোঝে না কেন তারা বারবার সেখানেই তাকিয়ে থাকে, হয়তো কারণ এটাই সেই জায়গা যেখানে শক্তি আর সংবেদনশীলতা একে অপরের গলায় হাত রাখে। এই গলার নড়াচড়া, নিঃশব্দ শ্বাসের ওঠানামা তাদের মনে এক অজানা প্রশ্ন তৈরি করে, আমি কি নিরাপদ না বিপদে? আর ঠিক এই দোলাচলেই জন্ম নেয় তীব্র আকর্ষণ, কারণ এটা ভালোবাসা নয়, ভয় আর টানের এক বিপজ্জনক মিশ্রণ, যার মধ্যেই সবচেয়ে গভীর কামনা বাস করে। অনেকেই ভাবেন মেয়েরা ছেলেদের কি দেখে পছন্দ করে। উত্তরটা হলো এই নীরব ক্ষমতা। 2. কবজির নড়াচড়া, নিয়ন্ত্রণের সূক্ষ্ম জাদু। পুরুষের কবজি খুবই ছোট একটা অঙ্গ, নিঃশব্দ কিন্তু অদ্ভুতভাবে প্রভাবশালী। এখানে কোনো পেশির গর্জন নেই, বাহুর শক্তির নাটক নেই, আছে শুধু একটা নরম দোল, যা মেয়েদের অবচেতন মনে এক অদ্ভুত নিশ্চয়তা জন্ম দেয়। যখন একজন পুরুষ ধীরে ধীরে হাত দিয়ে কিছু ধরে বা ঘড়ি বাঁধার সময় তার কবজিতে যে হালকা টান তৈরি হয়, মেয়েরা সেদিকে সরাসরি তাকায় না, কিন্তু অনুভব করে, কারণ সেখানে থাকে তাল, শৃঙ্খলা আর গভীর আত্মবিশ্বাসের ছাপ। মনস্তত্ত্ব বলে কবজির ভঙ্গি মানুষের ভেতরের শক্তিকে প্রকাশ করে। যে পুরুষ জানে কখন শক্ত হতে হয় আর কখন কোমল, তার কবজির নড়াচড়া সেই বার্তা দেয়। এই সূক্ষ্ম নড়াচড়া এক অদৃশ্য সঙ্গীত তৈরি করে। এটা ছোঁয়া নয়, কিন্তু তার চেয়েও বেশি শক্তিশালী এক ইঙ্গিত। সমাজ যাকে ভদ্র আচরণ বলে, মেয়েরা সেটাকে পড়ে নিয়ন্ত্রিত আকর্ষণ হিসাবে। একটা নরম বাঁক, এক নিঃশব্দ নড়াচড়া, আর মেয়েদের মনে প্রশ্ন জাগে, এই হাত যদি আমার মন ছুতো, আমি কি নিজেকে থামাতে পারতাম? 3. চোখের কোণের দৃষ্টি, অব্যক্ত ক্ষমতার আগুন। পুরুষের নয়, তার চোখের কোণেই আসল বিপদ লুকিয়ে থাকে। সেখানেই থাকে সেই অদেখা আগুন যা সরাসরি তাকায় না, বরং অপেক্ষা করে, পর্যবেক্ষণ করে এবং সব কিছু বুঝে নেয়। মেয়েরা ভাবে তারা নিরাপদ,
কিন্তু সেই দৃষ্টির ভেতরে আছে এক নিঃশব্দ বিচার, যেন কেউ তাদের অন্তর খুলে পড়ছে কোনো শব্দ ছাড়াই। এই দৃষ্টি হিংস্র নয়, আবার কোমলও নয়, এটা ক্ষমতা আর কৌতূহলের এক নিখুঁত মিশ্রণ। যখন একজন পুরুষ কিছু না বলেই তাকায়, সেই কয়েক সেকেন্ডেই মেয়েরা নিজেদের ভেতরের এমন এক অজানা অংশে পৌঁছে যায় যা তারা হয়তো কখনো কারো সামনে প্রকাশ করেনি। এই দৃষ্টি যেন বলে, আমি তোমাকে দেখছি সেভাবে যেভাবে তুমি নিজেকেও দেখো না। মনস্তত্ত্ব বলে মেয়েরা এমন দৃষ্টিকে ভয় পায় না, বরং আকৃষ্ট হয়, কারণ এই দৃষ্টি তাদের ভেতরের গোপন সত্তাকে স্বীকৃতি দেয়। এই চোখের কোণেই এক অদ্ভুত আয়না থাকে, যেখানে নারী নিজেকে অন্যের চোখে দেখে, একটু অপরাধবোধ, একটু আকর্ষণ আর গভীর এক মুক্তির তৃষ্ণা নিয়ে। 4. নীরবতার ভেতর কণ্ঠ, আকর্ষণের শব্দহীন তীব্রতা। একজন পুরুষ যখন কথা না বলে, তখনই সে সবচেয়ে জোরে কথা বলে। তার নীরবতা আসলে এক গভীর কণ্ঠস্বর, যা মেয়েরা শব্দের চেয়েও বেশি শুনতে পায়। এই নীরবতা ভয় জাগায়, আবার নিরাপত্তাও দেয়। এটা যেন এক না বলা প্রস্তাব, তুমি চাইলেই আমি বলবো, কিন্তু আমি নিজে থেকে আগে বলবো না। এই শব্দহীন আত্মবিশ্বাস মেয়েদের মনোজগতে এক অদ্ভুত দোল তৈরি করে। তারা ভাবে যে মানুষ নীরবতাকে এভাবে সামলাতে পারে, সে আমার জীবনের বিশৃঙ্খলাও হয়তো সামলে রাখতে পারবে। মনস্তত্ত্ব বলে আকর্ষণ কখনো শব্দে হয় না, হয় শব্দের ফাঁকে, যেখানে অনিশ্চয়তা আর নিশ্চয়তা পাশাপাশি থাকে। এই নীরব পুরুষরা যেন জানে ভালোবাসা বলে দেওয়ার জিনিস নয়, অনুভব করানোর জিনিস। যখন সে চুপ করে তাকিয়ে থাকে, তখন তার চোখ নয়, তার নীরবতাই কথা বলে। আর মেয়েরা সেই শব্দহীন কণ্ঠকে ভয় পায়, কিন্তু মন চায় আরও একবার সেই ভয়েই ডিবে যেতে। 5. হাতের শিরা, আত্মবিশ্বাসের নীল মানচিত্র। যখন একজন পুরুষের হাতের শিরাগুলো স্পষ্ট হয়ে ওঠে, তখন সেটা শুধু রক্তের প্রবাহ নয়, বরং আত্মবিশ্বাসের এক নীল মানচিত্র। এই নীল রেখাগুলো যেন বলে দেয়, এই মানুষটা নিজেকে চেনে, নিজের ভেতরের ঝড় সামলে রাখতে জানে। মেয়েরা নিজেরাও বোঝে না কেন তারা সেদিকে তাকিয়ে থাকে, কিন্তু সেই দৃষ্টিতে লুকিয়ে থাকে এক অদ্ভুত টান। শক্তির স্পর্শ ছাড়াই অনুভূতি জাগানোর ক্ষমতা রাখে এই দৃশ্য। এই শিরাগুলো অহংকারের নয়, নিয়ন্ত্রণের প্রতীক। যেখানে সমাজ শেখায় নরম হতে, সেই রেখাগুলো বলে আমি নরম, কিন্তু প্রয়োজন হলে শক্তও হতে জানি। এটাই সেই দ্বৈততা যা নারীর মনের গভীরতম প্রান্তে টান সৃষ্টি করে। নারীদের আকৃষ্ট করার এটা এক অন্যতম মনস্তাত্ত্বিক উপায়, যা অনেক পুরুষই জানে না। মনস্তত্ত্ব বলে নারীরা কেবল কোমলতায় আকৃষ্ট হয় না, তারা টান অনুভব করে সংযত শক্তিতে, যে শক্তি ভয় দেখায় না, বরং আশ্রয়ের অনুভূতি দেয়। 8. দৃষ্টি না দেওয়া, অনুপস্থিতির প্রলোভন। সবচেয়ে বিপজ্জনক আকর্ষণ তখনই ঘটে যখন পুরুষ তাকায় না। তার এই অনুপস্থিত দৃষ্টি যা চায় না তবুও চাহিদা জাগায়। মেয়েদের মানসিক জগতে এটা এক অস্থিরতা সৃষ্টি করে, কারণ যখন কেউ দৃষ্টি সরিয়ে নেয়, তখন কৌতূহল জন্মায়, সে কেন তাকায় না যখন সবাই তাকায়। এই না দেখাই এক ধরনের মানসিক খেলা, এক শব্দহীন প্রস্তাব, অস্বীকারের ভেতরেই লুকিয়ে থাকা এক আমন্ত্রণ। মনস্তত্ত্ব বলে মানুষ আকৃষ্ট হয় সেই জায়গায় যেখানে তাকে নিশ্চিত উত্তর দেওয়া হয় না। এই অনিশ্চয়তা, এই দূরত্ব মেয়েদের মনে এক তীব্র আকাঙ্ক্ষা তৈরি করে, যেখানে তারা নিজেই গল্পের শেষটা বানাতে চায়। যে পুরুষ জানে কখন চোখ ফিরিয়ে নিতে হয়, সে জানে কিভাবে আকর্ষণের ওপর নিয়ন্ত্রণ রাখতে হয়। তার এই না দেখাই আসলে সবচেয়ে জোরালো দৃষ্টি, একটা অদৃশ্য টান যা শরীর নয়, মনকে ছুঁয়ে যায়। তাহলে তুমি কি খেয়াল করেছো, এই 8টা সংকেতের কোনোটাতেই শরীরের প্রদর্শন নেই, বরং আছে উপস্থিতির ক্ষমতা। আকর্ষণ চোখে নয়, মনে জন্ম নেয়। একজন পুরুষ যত কম নিজেকে প্রকাশ করে, তার উপস্থিতি তত গভীর হয়। মেয়েরা শব্দে নয়, সেই নীরব ছন্দেই মুগ্ধ হয়, যেখানে কথা নেই কিন্তু ভাবনা আছে, স্পর্শ নেই কিন্তু টান আছে। আর হয়তো তুমিও এখন সেই ফিসফিস শুনতে পাচ্ছ তোমার নিজের ভেতরে। যদি এই ভিডিওর প্রতিটি লাইন তোমার ভেতরের কোথাও ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে নিচে কমেন্ট করে বলো কোন সংকেতটা তোমার মনে সবচেয়ে গভীর ছাপ ফেলেছে। আর যদি আকর্ষণের এই মানসিক খেলা নিয়ে আরও জানতে চাও, তাহলে ভিডিওটিতে একটি লাইক দাও এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যাও। ধন্যবাদ।